এই শোনো, কার একটা সিরা ব্লাউজ আর একটা শাড়ি দিয়ে দিছো। আমি কি মেয়ে মানুষ যে আমি তোমার দোকানে দিছি প্যান্ট শার্ট, দেখো না কি একটা লুঙ্গি পরে আইছি আর কি আমি একটা জামা গায়ে দিয়ে আইছি। আমার শার্ট প্যান্ট না হলে তো আমি চলতে পারি না। আচ্ছা চাচা, একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে, একটু মিস্টেক হয়েছে। এখন আমি কি করবো? এখন ওটা কার কাছে গেছে আমি তো জানি না। এখন আমি কেমনে দিব আপনারে বলেন তো? আর তোমার ঘুম চাও, তোমার ঘুমে তো সব মানে একবারে কিরম কে মেরতেছো তুমি। 6-8টার দিয়ে ঘুমটা সারা না। আরে ঘুমাইছিলামই তো, আপনি তো অসময়ে এসে উঠাই দিলেন। আচ্ছা যাই হোক, এখন আমি একটু ঘুমাবো, আপনি যান। আর না 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 না, আমার কাপড়ের দরকার, আমি এক জায়গায় বেড়াতে যাবো। কাপড়ের দরকার? তোমরা বলতেছি, এখন ওটা মিস্টেক হয়ে গেছে, এখন আমি আপনাকে কিভাবে দিব? না তুমি দোকানে লও, দোকানে যে দোকানটা খুলে আমার প্যান্ট শার্টগুলো দিয়ে দাও। আরে চাচা, দোকানে নাই, থাকলে তো দিতাম। আমার দোকানে কি কোনো সময় কাপড় থাকে? আমি তো সব কাপড় ওয়াশ করার মতো সবার দিয়ে পাঠাই দিই। তাহলে আমার কাপড় কই গেল? আপনার কাপড় কই গেল? এখন আমার দুটে শার্ট, দুটে প্যান্ট, এই যে আমি আমার 4টে জিনিস আমি কোনো জায়গায় পাচ্ছি না। আমি তোমার দিছি, তোমার ব্যাগ খুলে দেখি কি ওই যে একটা সেরা ব্লাউজ, একটা সেরা শাড়ি আর একটা শাড়ি। ও, মনে হয় ওই যে আরেকটা লোক আসছিল, ওই মহিলাটার কাপড়গুলো আপনার কাছে গেছে আর আপনার কাপড়। কিন্তু শুনেন, ওই মহিলা তো এই দেশে থাকেই না, উনি তো থাকে চট্টগ্রাম। উনি বেড়াইতে এসে লন্ড্রিতে কাপড় দিছিল, এখন উনি তো চলে গেছে ওই দিনই। তো ও চলে গেছে, তাহলে আমি কি করব? আমার প্যান্ট শার্টের দাম আছে, একটা প্যান্ট শার্টের দাম আছে, আমি কত দিয়ে বানাইছি জান? কত? প্যান্ট শার্ট সোজা পড়িছে আমার 5,000 টাকা করে একটা প্যান্ট শার্ট। তাহলে এনে 10,000 টাকা দুধে। এই 10,000 টাকা আমি আনলে কই পাবো? আমি বেড়াতে যাবো, আমার টাকা যাক, কিন্তু আমি তো বেড়াতে যাবো, বেড়াতে যাবো কী করে, কী পরে যাবো? এই সেরা লুঙ্গি পরে যাওয়া যায়? দেখো কি একটা লুঙ্গি, কি একটা শার্ট। এখন আমি কি করি? আচ্ছা দেখেন, আমার কাছে তো আর আমি তো লন্ড্রির কাজ করি, আমার কাছে তো আর হাজার হাজার টাকাও না। ওই 10, 20, 50, 100 এইভাবে হয়। এখন টাকা কই থেকে দিব আমি আপনারে? আমার কাছে তো টাকা নেই। তাহলে টাকা না দিতে পারো, তাহলে একটা কাজ করো। কি কাজ? তুমি আমার যে উম, আহ, কি কাজ বলেন? এই তো ও ওই তো ও ওই দিয়ে দাও। ওইটা মানে বুঝলাম না, কোনটা? ওই যে কি দেখলাম তোমার অন্ত পুড়ে গেল, ওইটা কি দিয়ে দাও। পড়ে গেল? আমার আঁচল পড়ে গেছে, এখানে তো আর কিছু না। আসল ফুটে গেছে। আসলের ওই যে একটা গান গায় না, আসলের তলে কি সই, আসলের তলে কি, আসলের তলে কি তোমার? আঁচলের তলে কি মানে? আঁচলের তলে কিছু নাই, আঁচলের তলে তো আমার শরীর। ও ওই তো ওই আচ্ছা বেশি কি বলবেন ক্লিয়ার করে সরাসরি বলেন, আমি টাকা পরিশোধ করতে পারবো না এখন। টাকা যদি পরিশোধ না করতে পারো, তাহলে তোমার এই ওই যে এই শরীর একটু দিয়ে দাও। তাহলে কি আর ওই টাকা চাবেন না আপনি আমার কাছে? আর ওই 10,000 টাকা তুমি কোনদিন দিতেও পারবে না। আর আমার তার চেয়ে তুমি এই আমাদের দিয়ে দিলেই টাকাটা পরিশোধ হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, যদি টাকা পরিশোধ হয় তাহলে আমি সেটাই দিতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না শিফর শিফর। ঠিক আছে, এখন আর কি করার, মিস্টেক করে ফেলাইছি, টাকা তো পরিশোধ করতেই হবে। টাকা পরিশোধ করতে হবে, আমিও তোমার পরিশোধ করে দিচ্ছি। হ্যাঁ চাচা, কিরম মজা হলে? একটা কথা বলি। হ্যাঁ বলো বলো। মানে আপনার কাপড় তো হারাইছে ঠিক আছে, হ্যাঁ এখন বিষয়টা হয়েছে যে আপনি কিন্তু অনেক পাওয়ারফুল আর খুব রোমান্টিক। ও হো, আচ্ছা শুনে খুশি হলাম, কিন্তু মাঝে মধ্যে কি আসবো? তোমাদের আমি লন্ড্রিতে কাপড় দিয়েছি, হাইসেন। মানে এই কাপড় ও কাপড় না, এই কাপড় দিতে আসবো। ও, একটু সাথে টাকা পয়সাও নিয়ে আসেন। আর তোমার লাগে কিছু দেবো, কোনো সমস্যা নেই। আর আমার কাপড় ওটা গেছে গেছে যাক, আমি শুধু বানাই নেবাই। আর মাঝে মধ্যে তোমার কিছু টাকা পয়সা দেবো, আবার এই কাপড়টাও নেব। আচ্ছা ঠিক আছে, যান, আমিও মজা পাইছি। আচ্ছা তুমি আবার এই ইস্ত্রি করে একবার সুন্দর করে রেখো, আমি কালকে আবার আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার যান। আচ্ছা আমি কালি গেলাম। আচ্ছা। কাপড় হারানোর উছিলায় একটা মজা তো পাইলাম, এমনিতে তো থাকি একা একা সব সময়, এটা তো আর পাই না। যাক, ভালোই হয়েছে। মানে 9-10